আচ্ছা, আজকে শুরু করুন ব্যাংকিং। এবারে কোনো পাইব না, টাকা পয়সার ব্যাংকিং না, ঠিক আছে? ব্যাংকিং অন রোডস, সার্কুলার মোশন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু হয়তো বইয়ে, টেক্সট বইয়ে এটা তোমার ইয়ের মধ্যে বোধহয় এনএলএম এ বোধহয় মেবি টেক্সট বইয়ের মধ্যে এনএলএম এ ঢুকাই দিতে পারে। সার্কুলার মোশনের এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। উপরে হেডিং তো ব্যাংকিং অন রোডস। Reading this of banking on roads. শোনো, ইম্পর্টেন্ট পার্ট কি আমি ছবি লাগাইছি, ছবিটা পরে বুঝাও। আমরা নরমালি রোডে, মানে টাউনের উপরে যে রোড আছে, রোডের মধ্যে যখন কার্ভ দেখি, ঠিক আছে, ধরো রোড এই যাইতাছে, গিয়া একটা ধরো টার্ন আছে, গিয়া একটা টার্ন আছে, মনে করো গাড়ি এইভাবে যাইতাছে, এদিকে গাড়ি যাইতাছে, দেখো টার্নে, তাহলে যখন গাড়ি টার্ন নিবে, এখান তো সোজা রাস্তা আছে, এবার টার্ন নিতেছে, টার্ন যখন নিব তখন এই পার্টটারে তুমি একটা সার্কেল ধরতে পারো, যেহেতু এটা একটা কার্ভ, তাহলে এটা সার্কেলের একটা পার্ট। তাইলে কার্ভের মধ্যে টার্ন নেওয়া মানে সার্কুলার মোশনের আন্ডারে ঢুকে গেল, ঠিক আছে? এটা রেডিয়াস যদি আর হয়, সার্কুলার মোশনের আন্ডারে ঢুকে গেল, এটাতে পরে আমরা এইবার হিলি এরিয়াতেও ট্রাভেল করছো তো হিলি এরিয়াতে দেখবা যে যেখানে কার্ভ আছে সেই জায়গাটা একটু এরকম স্লোপের মতো থাকে। এই যে জায়গাটা ধরো এদিকে একটা, এখানে একটা পাহাড়ের মানে ছোটখাটো পাহাড়ের মতো আছে, রাস্তাটা এই গিয়া, এটা কি জানো এটা আছে মানে ওই যে কার যে রেস করে টার্নিং ট্র্যাকের মধ্যে এটা পায়, ঠিক আছে? পুরোটা রোডই, হ্যাঁ না, মদ কাকুয়া তো একদম এইরকম, নিচের জায়গাটা তো ইয়ে মানে হরাইজন্টাল প্লেনে থাকবে, ঠিক আছে? এবার মদ কাকুয়ার কথা যেহেতু কইছো, মদ কাকুয়াত একটা জিনিস দেখবা, আমরা দুইটা ফোর্স আছে কিন্তু, একটা সেন্ট্রিপিটাল আর একটা সেন্ট্রিফিউগাল। এই যে মদ কাকুয়ায় ঘুরতে আছে, কোন ফোর্সটা তার এই ভার্টিক্যাল ওয়ালের সাথে আটকায় রাখছে? সেন্ট্রিফিউগাল। ফিউগাল তো বাইরে পড়ে যাবে, বাইরে পড়তো না, তার দেখবা ইয়েতে মদ কাকুয়া খুব স্পিডে ঘুরে, আস্তে ঘুরতে পারতো না, আস্তে ঘুরলে তার স্পিড কমাইলে কি হবো? পড়ে যাবো। তাহলে তার সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করে? বাইরের দিকে, সেন্টারের মানে সার্কেলের ভিতরের দিকে না, সেন্ট্রিফিউগাল বাইরের দিকে। ফিউগাল বাইরের দিকে। তাহলে তার এই ভার্টিক্যাল ওয়ালে আটকায় রাখবো, কে আটকায় রাখবো? ও আচ্ছা, বুঝি। তার তো বাইরের দিকে যায় কারণে টেন্ডেন্সি থাকবো, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স তারে আটকায় রাখবে, ঠিক আছে? মত কাকুয়া
সেন্টিমিটার থাকে নিচে পড়ে দেবো হ্যাঁ সেন্টিমিটার থাকে নিচে পড়ে দেবো সেন্টিমিটার কোন সময় আইব যখন স্পিড কমাই দিব তখন তারে ভিতরের দিকে পাবে লেখছো হেডিং দিছো ব্যাকিং অফ একটু জাস্ট একটু ইনফরমেশন লাগে when we take turn in a circular path with high velocity we will skid out due to centrifugal force ব্র্যাকেটে দিবা mv স্কয়ার বাই r কথা বুঝছো কি কইছে আমি এখান দিয়ে ধরো 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে আইতাছে আমি টার্নটাও কি 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে নিমু টার্নে আমি স্পিড কম করব ঠিক আছে যদি 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে টার্ন নেই তাহলে আমি বাইরের দিকে সিটটা যাব তাহলে বাইরের দিকে যেহেতু সিটটা যাইতাছে না আমারে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা mv স্কয়ার বাই r এটা আমারে বাইরের দিকে ফালাই দিতেছে ঠিক আছে নেক্সট the wheels of the car provide in contact with the road provide necessary friction which will act as centripetal force এবার বুঝো গাড়িটা আইছে আসার পরে টার্ন নিছে সেন্ট্রিফিউগাল ফোর্স তারে বাইরের দিকে নেওয়ার চেষ্টা করবে এবার গাড়ির টায়ারের সাথে রাস্তা কন্টাক্ট আছে ফ্রিকশন হইব এই ফ্রিকশনটা তারে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স তো তোমার mv স্কয়ার বাই r তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যাকচুয়ালি কে প্রোভাইড করতেছে সেন্টিমিটার ফর্মুলা দিছি নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স কে প্রোভাইড তুমি আইতাছো গাড়ি স্কিড হওয়ার চেষ্টা করব ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স আমি সি অ্যাপ্লাই দিতেছি আর এটা সিপি সেন্ট্রিপিটাল তাহলে তুমি বাইরের দিকে সিটটা যাবে কার দিকে সেন্ট্রিফিউগাল এর এইবার তোমার ট্র্যাকে রাস্তায় থাকতে গেলে তোমার ফ্রিকশন লাগবে ফ্রিকশন কে প্রোভাইড করতেছে রাস্তার সাথে যে টায়ারের ফ্রিকশন সেইটা নেসেসারি ফ্রিকশন প্রোভাইড করতেছে কোন দিকে এইটার উল্টা দিকে দিতে হইব কারণ যেহেতু তুমি এদিকে ছিটটা যাইতাছো না ফ্রিকশন তোমার উল্টা দিকে আনার চেষ্টা করবে তাই ফ্রিকশন তোমারে এই যে সেন্টারের দিকে যে ফ্রিকশন এইটা তোমারে এটা ব্যালেন্স করার চেষ্টা করতেছে ঠিক আছে হ্যাঁ সেন্টারের দিকে সেন্ট্রিপিটাল বাইরের দিকে সেন্ট্রিফিউগাল তাইলে ফ্রিকশন কারে ব্যালেন্স করতেছে তুমি এদিকে সিটটা যাইতেছো মানে তোমার মোশন এদিকে এটারে আটকাইতেছে কে মোশনটা আটকায় কে ফ্রিকশন ঠিক আছে তাহলে ফ্রিকশন এটারে ব্যালেন্স করতেছে তাহলে F এটা লিখতে পারি ঠিক আছে লগ এই জায়গাটা কেমনে লিখবো বুঝুনি frictional force এমনে লেখাবো frictional force is balanced by the centrifugal
ফ্রিকশনাল কইতাছি আইবো তুমি লেখো ফ্রিকশনাল ফোর্স ইজ ব্যালেন্সড বাই দা সেন্ট্রিফিউগাল ফোর্স মানে F equals to mv square by r তাহলে এই যে F টা তাহলে তোমারে কি দিতেছে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স দিতেছে স্যার মানে তোমার ট্র্যাকে রাখার লিগা ফ্রিকশন তো এটা আচ্ছা তাহলে F রে কি লেখা যায় ফ্রিকশন মিউ ইনটু m মিউ ইনটু m ইকুয়ালস টু mv স্কয়ার বাই এটার মধ্যে F টা কি সেন্টিমিটার তুমি যাইতাছো গা কোন দিকে বাইরের দিকে কার লিগা mv স্কয়ার বাই r লিগা তোমারে এখানে রাখবো কে ফ্রিকশন তোমার মোশন রে অপোজ করো ঠিক আছে তোমারে এখানে রাখবো তাহলে ফ্রিকশন তোমারে এদিকে যাওনের হাত থেকে আটকে রাখতেছে ফ্রিকশন কোন দিকে অ্যাক্টিভ মানে সেন্টারের দিকে তাহলে ফ্রিকশনের ফর্মুলা মিউ ইনটু m মিউ m কি mg ইকুয়ালস টু mv স্কয়ার বাই r ঠিক আছে mm কাটা তাহলে v স্কয়ার ইকুয়ালস টু মিউ r g v ইকুয়ালস টু রুট আন্ডার মিউ r g আবার আরেকটা জিনিস লেখা যায় মিউ ইকুয়ালস টু tan থিটা ঠিক আছে তাহলে v ইকুয়ালস টু কি দাঁড়াইলো r g tan থিটা আগে এটা উঠাও তারপরে এক্সপ্লেইন করতেছি হ্যাঁ কও এবার তোমার কোশ্চেন কি করতেছে তুমি যেটা সেন্ট্রিফিউগাল আছে হ্যাঁ ফ্রিকশনাল ফোর্স সেন্ট্রিপিটাল দিয়ে আমরা ব্যালেন্স করতেছি এটা তো সেন্ট্রিপিটাল না তাহলে mv স্কয়ার বাই r ইকুয়ালস টু mv স্কয়ার বাই r তাহলে আর কি থাকবে তুমি আমার কথা হইলো আমি শোনো খুব আস্তে আইতাছি আমার কোনো ভেজাল আছে কে আমারে এদিকে রাখবো সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক আছে খুব আস্তে আইতাছি ঠিক আছে তাহলে এদিকে আমারে কে রাখতাছে সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক আছে যেমন ধরো না তুমি হাতে ওই যে আমরা এটা দাও তো এই যে আমি যে ঘুরাইতাছি ঠিক আছে অক্ষণ ছেড়া দিলে কি বাইরের দিকে যাব এই কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স রে কয় সিউডো ফোর্স না ক্লিপ ফোর্স ঠিক আছে এটা যে বাইরে যাইবো আমি বুঝতাছি না কিন্তু ছেড়া দিলে কিন্তু তার ট্যানজেনশিয়াল পাতে বাইরে যাব ঠিক আছে যেই জায়গায় আছে এই জায়গা থেকে এইভাবে সিটা যাবে যেমন ধরো আমি এটারে এই সারছি তো এইখান থেকে আমি ঘুরাইতে ঘুরাইতে রিলিজ করে দিছি হ্যাঁ তার ট্যানজেনশিয়াল পাতে এইভাবে বেরিয়ে যাবো কিন্তু তোরা নকল করে শিওরও করে তুমি টের পাইতা ছেড়ে দিলে টের পাইতা ও ঠিক আছে এইবার তুমি চিন্তা করো তাহলে আমি জোরে জোরে ঘুরাইতাছি ঠিক আছে তাহলে গাড়িটা খুব জোরে আইছে হ্যাঁ এইবার জোরে আইছে আর পুরো নেসেসারি ফ্রিকশন প্রোভাইড হইছে না তাহলে গাড়ি কোন দিকে সিটটা বাইরে যাবে গা এদিকে বাইরে যাবে কে তার লয়ে যাইতাছে সেন্ট্রিফিউগাল আমি কইতাছি গাড়ি এখানে থাকবে তাহলে তার লেখা যেহেতু তার মোশনের দিকে তার ফ্রিকশন কোন দিকে কাজ করতে হবে এদিকে তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা যেটা প্রোভাইড করতেছে এটা ফ্রিকশন প্রোভাইড করতেছে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার নাইলে ব্যালেন্স হইতো ঠিক আছে এবার তুমি দেখো তুমি এটারে আমি ঘুরাইতাছি রাও জোরে জোরে ঘুরাইতাছি কিন্তু স্পিড যদি কমাই দেই কই থাকতাছি আমি সেন্টারের দিকে থাকতাছি এই যে সেন্টারের দিকে থাকতাছি আমি যদি আস্তে আই আমার কোনো টেনশন নাই আমার এই সেন্টারের দিকে রাখবো এই কারণে টার্নের মধ্যে গাড়ির স্পিড কম করে না যাতে এই দিকে থাকতে পারে ঠিক আছে আইলো ডেরিভেশন এইবার কথা হইলো যদি এখানে রাস্তা এইরকম স্মুথ হয় যে ফ্রিকশন নাই এক ফোঁটা ফ্রিকশন নেই গাড়ি কি সিটটা বেরিয়ে তাহলে এখানে একটা লাইন অ্যাড করো if there is no friction the car will skid out of the road
out of the road. এই যে এই কথাটা যে কইলাম এটা আমরা নরমাল ধরো শহরের উপরে রাস্তাঘাটে। এবার কত হইতাছে হাইওয়েতে গাড়ি 80 100 120 তে এরকম চলে, টার্ন আইব, ঠিক আছে। এইবার তুমি নিউ মানে সে মনে করো তুমি এই জায়গায় নতুন গেছো, তুমি টার্নে হঠাৎ মানে দেখা টার্ন আইব, টার্নে তো তুমি 120 নিতে পারতা, 120 তুমি টার্ন নিতে পারতা, তুমি সিটটা পেয়ে গেছো। তার লিগা কি করা হয়, যেই জায়গায় টার্ন আছে এই জায়গায় রোড রে দেখো, রোডটা দেখো, এই জায়গাটারে একটু উঁচা করে রাখছে। তোমরা আমি একটা জিনিস দেখাই, এই জায়গাটা দেখতেছো নি, দেখা যায়, হ্যাঁ এই যে এই দিকটা কি করে রাখছি, প্লেনের থেকে উঁচা করে রাখছি নি, দেখো এই সাইডটা, হ্যাঁ উঁচা করে রাখছি। এই যে উঁচা করা হইছে যে এই দেখো এবারে এই ছবিটা দেখো, এই সাইডটা মানে নরমাল এই যে হরাইজন্টাল প্লেন হইছে, গ্রিনটা হইছে যে হরাইজন্টাল প্লেন, এটার থেকে দেখো এই পোরশনটা এদিকের পোরশনটা রেজ করে রাখা হইছে, মানে অনেকটা তোমার এই রকম এরকম করে রাখা হইছে। এই আর এই যে তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হইছে, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম, আমি যদি এই লাইনগুলি এইভাবে টানি, এই জায়গাটা হাইট আছে একটা, তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম। এই যে রেস করছে এটারে পাওয়া হইছে ব্যাংকিং। এবার এই নাচে যতটুকু খুশি এতটুকু উঁচা করে দেওয়া হইছে, তার একটা ভ্যালু আছে, হ্যাঁ উঁচা করছে গেলে পরে আমরা, ঠিক আছে। এই যে রোড রে রেস করছে এটারে পাওয়া হইছে ব্যাংকিং, ডেফিনেশনটা লেখা হবে। The phenomenon in which edges edges of roads are raised for carved paths to provide necessary centripetal force for the vehicle is called banking. ঠিক আছে, এই যে রাস্তারে উঁচা করে দিলে কিছুটা এক সাইডে, কিন্তু এই যে এরকম ভাবে এক সাইডে যে উঁচা করে দিলা এটারে কওয়া হইছে ব্যাংক। এবার এটার সুবিধাটা হ্যাঁ না লিমিট আছে। আচ্ছা এখানে তিনটা জিনিস আইবো, স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। কনসেপ্ট আছে। স্ট্যাটিক ফ্রিকশন কি, মানে আমি ধরো টেবিলের উপরে কোনো একটা অবজেক্ট রাখছি, তারে ফোর্স দিতাছি কিন্তু তার নড়াচড়ার কোনো মানে কোনো নেই, মানে আমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছি তারে আমি নাড়াইতে পারতাছি, তাহলে তার ফ্রিকশন আমার অ্যাপ্লাইড ফোর্সের থেকে অনেক বেশি, ঠিক আছে। ওইটারে কওয়া হয় স্ট্যাটিক ফ্রিকশন। তারপর এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, মানে আমার ফোর্সটা এতটুকু হইছে যে ওইটা জাস্ট হালকা মুভমেন্ট শুরু হইছে, মুভ করতেছে না, মানে টেন্ডেন্সি টু মুভ, মানে মুভ করার টেন্ডেন্সি শুরু হইতাছে না, তাহলে এটারে কওয়া হয় লিমিটিং ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশন হইলো যে আমি ফোর্স দিতাছি, এটা চলা শুরু করছে, তাহলে কি এবার ফ্রিকশন শেষ হয়ে গেছে না? ফ্রিকশন আছে কিন্তু আগের বারের থেকে অনেক কমে গেছে, ঠিক আছে। এটারে কওয়া হইছে তোমার কাইনেটিক ফ্রিকশন, যেটারে মিউকে দিয়ে ডিনোট করে। এইবার তাইলে রাস্তা যদি একদিকে এরকম বেরোসা করে রাখা হয়, তাহলে এখানে কারায়া যদি একটা দাঁড়ায় তাহলে তো স্লাইড করে নিচে পড়ে যাবে, ঠিক আছে। তো এটার
ভেলোসিটি কিছু ব্যাপার স্যাপার আছে যে মিনিমাম কি ভেলোসিটি হইতে ম্যাক্সিমাম কি ভেলোসিটিতে তুমি টার্ন নিতে পারো ঠিক আছে আচ্ছা হেডিং দাও maximum velocity for which car will not skid আমি একটু ডায়াগ্রামটা বানাই দিই আচ্ছা শোনো এই যে ছবিটা দিয়ে রাখছি গাড়িটা এইভাবে ঘুরতেছে হ্যাঁ তাহলে গাড়িটা যখন এই জায়গায় আছে ব্যাংকিংটা তো বুঝো তো মানে এই দিকটা রেঞ্জড আছে গাড়িটা যখন এই জায়গায় আছে আমি বলছি ম্যাক্সিমাম ভেলোসিটি যার লেগা গাড়ি স্কিড করবে তাহলে গাড়ির স্কিড হওয়ার টেন্ডেন্সি কোন দিকে থাকবো খুব জোরে আইলে মানে এদিকে থাকবো তার স্কিড হওয়ার টেন্ডেন্সি ঠিক আছে মানে এদিকে থাকবো স্কিড হওয়ার টেন্ডেন্সি তারে এদিকে কে রাখবো ফ্রিকশন এদিকে রাখবো তাই এদিকে ফ্রিকশন থাকবো लेने दिया तो আচ্ছা ফ্রিকশন এদিকে থাকবে আর এদিকে কি হইতাছে আমি লেখা রাখতাছি এদিকে স্কিড হওয়ার টেন্ডেন্সি তাহলে এইটারে আপনারা লেখা মানে মোশন এদিকে যাওয়ার চেষ্টা করতেছে ফ্রিকশন তার এদিকে রাখার চেষ্টা করতেছে ঠিক আছে এইবার আমার এইটা আর এইটার কম্পোনেন্ট রিজলভ করতে হবে ঠিক আছে এবার কম্পোনেন্ট রিজলভ করার জন্য তোমরা একটা ফাইন জিনিস জানাই আছে রিজলভ নিজে রাখো তার না দেখাবো একটা জিনিস এই থিটা কই থিটারে আনতাছি থিটারে আনতে তো এক কাজ করি এই পয়েন্টটা আছে না পয়েন্টটা তো এখানে লাগাই দিতে কেমনে ওমা কারের মাস এই পয়েন্ট দিয়ে নিচে আরো নিচে লই এলাম পয়েন্ট আচ্ছা থাক তোমরা এমনি করে আইছো ও এই যে তোমার ফ্রিকশনাল ফোর্স এবার তুমি n এর কম্পোনেন্ট বার করবে এবার তোমার কত হইছে থিটা তো আচ্ছা দেখো এবার কম্পোনেন্ট বার করার একটা ট্রিক তুমি কি করবে জানো পরিকল্পনা দুইটা প্যান তো নিবা দুইটা প্যান তো নিবা এবারে এই তো তোমার x অ্যাক্সিস আর y অ্যাক্সিস আমি ছবিটা আর একটু বড় করে আঁকি তোমরা বুঝাই দেব তাহলে দেখো যে কম্পোনেন্ট রিজলভ করার কত সহজ হয়ে যাবে তো বাইগন আঁকি তো এটা এই কেমন আছে তাহলে কেমনে খাই এটা সুজা না বড় একটা কারেন্টে দেব হিরা যাইতো না তো নিতে লাগে তো ছি এই তো তাহলে এইটা আছে থিটা এই লাইনটারে আর এই লাইনটারে প্যারালাল লাইন ধরুন না এই লাইনটারে আমি এখানেও লাগাই দিতাম ঠিক আছে এইবার আমি n আর f এর কম্পোনেন্ট রিজলভ করব ঠিক আছে আমার সোজা থাকলে তো কোনো ভেজাল আছে না না সোজা থাকলে কোনো ভেজাল আছে এটা সাইড দিতে বল রিসোর্স পে যাব বিকজ এটি যদি উল্টা পাল্টা হয় তোমার শেষ আমি দেখে রাখো এইবার এই দেখো এই হইছে আমার অ্যাক্সিস এটা y x অ্যাক্সিস আমি এই রাখলাম ঠিক আছে n আছে n ঠিক আছে এবার থিটার উপরে ডিপেন্ড করব এটা তাহলে n এর কম্পোনেন্ট কি কি হইব দেখো n এর কম্পোনেন্ট এই হইব একটা
আর একটা হইব এই আমার এবার থিটার দরকার লাগবে, থিটা কোন জায়গায় আছে, তাহলে কম্পোনেন্ট রিজলভ করতে আরো ইজি না। তাহলে এইবার দেখালো কি দাঁড়াইতাছে, এবার এখান থেকে থিটা ফাইন্ড করতে পারবেন। থিটা তো দেখো দেখালো বলো থিটা 90 মাইনাস থিটা, ঠিক তো? তাহলে এখানে 90 মাইনাস থিটা হইছে, এই পয়েন্টটার এই কারণে এইখানে আনলে বেটার আছে। আচ্ছা দেখা যাক, এই দুটো প্যারালাল লাইন ট্রান্সভার্সাল, দেখো এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন, এই দুইটা প্যারালাল লাইন তো, হ্যাঁ প্যারালাল লাইনের মধ্যে এটা হইছে 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হইব? তাহলে এই অ্যাঙ্গেলটা হইছে আমার 90 মাইনাস থিটা, ঠিক নি? আমার লাগবে কোনটা? 90 মাইনাস থিটা, যদি হয় এটার লগে তো কাউকে পাইতাছে 90 মাইনাস থিটা, দেখো কম্পোনেন্ট কার রিজলভ করতেছি ফার্স্ট n এর, ঠিক আছে? ফার্স্ট রিজলভ করতেছি n এর, n কেমনে আছে? আমরা এই যদি অ্যাক্সিস হয় n কিন্তু n এর, ঠিক আছে? তাহলে এইখানেই না অ্যাক্সিস বয় দিতাছে, ঠিক আছে? তাহলে এই গেল গা একটা, এই গেল গা একটা, এইবার আয়ো এটা থিটা, এটা থিটা, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল এটা থিটা হইব, ঠিক আছে তো? এইবার n আর f আর পারপেন্ডিকুলার আছে, তাহলে এটা যদি থিটা হয় এটা কত হইব? 90 মাইনাস থিটা। এবার আবার এটা আর এটা এই দুটো তো পারপেন্ডিকুলার আছে, থিটা এটা থিটা হইব, এই গেল নরমালের ব্যাপার সাথে। এইবার আয়ো f r এর ব্যাপার সাথে, f r এমনি আছে, ওই আছে f r এই আছে, তাহলে তার কম্পোনেন্ট দুইটা কি হইব? একটা এইদিকে আর একটা নিচের দিকে, তাহলে এটারে অন্য কালার দিয়া দেখাইতাছি। তাহলে এদিকে f r এর আরেকটা সরি এটা লেখা হবে, তাহলে এটা হইব n cos থিটা আর এটা হইব n sin থিটা। এবার কার ব্যাপার স্যাপার? f r এর ব্যাপার স্যাপার, তাহলে f r এর লগে এদিকে থিটা আছে, তাহলে এটা হইব f r cos থিটা, ঠিক নেই? f r cos থিটা আর এটা কি হইব? f r sin থিটা। এই হলো কম্পোনেন্ট রিজলভেবিলিটি, ঠিক আছে? হ্যাঁ যাও তাইলে গাড়ি এইভাবে আইতাছে ম্যাক্সিমাম ভেলোসিটিতে স্কিড করার পসিবিলিটি আছে, আমারে কে বাঁচায় রাখবো? মানে ফ্রিকশন, যেটা তোমার ওই দেখো সেন্টারের দিকে যেটা সেন্ট্রিপিটাল ফোর্স দিতেছে এই যে এফা, মানে ফ্রিকশন। এইবার কম্পোনেন্ট রিজলভ করে লাইছি, কে কারে ব্যালেন্স করতেছে না? প্রথমে ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে? ভার্টিক্যাল কম্পোনেন্টে n cos theta is equal to mg plus fr sin theta, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টে n cos theta is equal to mg plus fr sin theta, ঠিক আছে? mg plus fr sin theta, mg টা আলাদা করে লইও, তাহলে mg কি দাঁড়াইবো? mg is equal to n cos theta minus fr sin theta, ঠিক? ये করে লিখছি।
ফ্রিকশন রে কি লেখা যায় mu into m mg is equal to n cos theta minus mu n sin theta ঠিক আছে তাহলে mg equals to n কমন লয়ে নাও cos theta minus mu sin theta এই হলো এক নম্বর ইকুয়েশন ফর ভার্টিক্যাল কম্পোনেন্ট লয়ে নাও ভার্টিক্যাল কম্পোনেন্ট এইবার আয়ো হরাইজন্টাল কম্পোনেন্ট ঠিক আছে তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট দুইটাই একই দিকে আছে এই দুইটা কম্পোনেন্ট কি প্রোভাইড করব আমারে তো সেন্টারের দিকে রাখবো আটকে রাখার চেষ্টা করব মানে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স দিব তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হইতাছে mv স্কয়ার বাই r ইকুয়ালস টু দুইটা তো একই দিকে আছে m sin থিটা প্লাস fr cos থিটা ঠিক নেই তাহলে mv স্কয়ার বাই r equals to n sin theta plus mu n cos theta n কমন লয়ে নাও mv স্কয়ার বাই r equals to n sin theta plus mu cos theta equation number 2 স্যার সোজা ডেরিভেশন সব প্লাস হয়ে গেছে না আরে নিচে তো মাইনাস না এটা মাইনাস না नीचे माइनस ना हम तो ले लो বুঝছেন
বুঝছেন? আবারও কয়ে দিতেছি m0 ব্যালেন্স করছে n cos থিটা প্লাস fr sin থিটা, fr এর জায়গায় মিউ n আনছি, আর এদিকে হরাইজন্টাল কম্পোনেন্ট n sin থিটা fr cos থিটা। n sin থিটা কেন বেশি? কারণ স্লিপ এদিকে অনেক পসিবিলিটি আছে, তাহলে n sin থিটা, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট এটা বেশি, এটা এদিকে আছে, তাহলে n sin থিটা মাইনাস fr cos থিটা। fr এর পাল্টাইছি m স্কয়ার বাই r করছি, সেম আগের মতো a। মেইন ব্যাপার এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট এদিকেটা বেশি হইব কারণ স্লিপ করতেছে। আচ্ছা, আচ্ছা, এবার একটা শর্ট একটা ইনফরমেশন লয়ে আলো লাগো। range of v for no skidding, মানে আমি বাইরের দিকেও না ভিতরের দিকেও না, কোনো দিকে স্কিড করতাম না। দেখো ফর্মুলাটা একটা সিমেট্রি আছে, মিনিমামটা উপরে মাইনাস, ম্যাক্সিমামটা উপরে প্লাস, আর নিচে কোনোটারই প্লাস। দেখো কি আছে, এটা কি দিলাম, তুমি কোন দিকে স্কিড করতাম, মানে তোমার ভেলোসিটি এটার সমান বা তার থেকে বেশি হইতে পারে, আর ম্যাক্সিমাম এটার সমান বা তার থেকে কম হইব। এটার বেশি হইলে বাইরে যাবে, ঠিক আছে, এটার কম হইলে নিচের দিকে পড়ে যাবে। হ্যাঁ, নিচে মাইনাস, ও এটা নিচে মাইনাস, ঠিক আছে। এটা রেঞ্জ অফ
যে কোনো একটা ফর্মুলা খেয়াল রাখো, কোনটা খেয়াল রাখবা চয়েস তোমরা। যদি মিনিমামটা খেয়াল রাখো উপরে মাইনাস নিচে প্লাস, আর ম্যাক্সিমামটা উপরে প্লাস নিচে মাইনাস। আরেকটা পাইছো b √ rg tan থিটা, মানে মিউ নাই, ফ্রিকশন নাই। ফ্রিকশন না থাকলে চাকার কি হয় জানেন? আমরা গাড়ি বাইক স্কুটি নতুন যখন কিনা আনি চাকার মধ্যে দেখবা গ্রুপ থাকে, ক্লাস 8 এ পড়ছো, ঠিক আছে? গ্রুপ এই কারণে দেওয়া হয় কেন কইতে পারবা নি? মানে ফ্রিকশন বাড়ানোর লাগি, ফ্রিকশন বাড়ানোর লাগি। তাহলে যেই রাস্তায় তোমার ফ্রিকশন নাই, মনে করো এরকম রাস্তা তো হইতো না, যদি অ্যাজাম্পশন করা হয় যে স্মুথ রোড, তাইলে তোমার গাড়ির টায়ারে, স্কুটি বাইক টায়ারে কোনো ওয়্যার এন্ড টিয়ার হতো। ওয়্যার এন্ড টিয়ার বুঝনি? এই গ্রুপ ডি যে থাকে, তুমি 5 মাস 6 মাস চালানোর পরে দেখবা পালিশ হয়ে যেতেছে, বা যত বেশি চালাইবা পালিশ হয়ে যায়। আমরা টায়ার পাল্টাইতে হবে, নাহলে কি হইব? তুমি ব্রেক ধরছো ভিজা রাস্তায়, দেখবা স্কিড হয়ে গেছে, কারণ ফ্রিকশন কমে গেছে তোমার জন্য। তাহলে যেই রাস্তায় ফ্রিকশন নাই, যখন এই ফর্মুলা হইব, মানে এইরকম রাস্তায় তুমি যদি গাড়ি চালাও, এরকম রাস্তা তো পাইতা না, ঠিক আছে? এরকম রাস্তায় যদি তুমি গাড়ি চালাও, তাইলে তোমার চাকার ওয়্যার এন্ড টিয়ার হতো, ঠিক আছে? লওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা নিচেরটা মুছি নাইলে মেসি হয়ে যেতেছে। এই যে 3 নম্বর যেটা লিখছি, b greater than rg tan theta, মানে এখানে ধরা হইতাছে ফ্রিকশন নাই, বুঝতাছো? মিউর ব্যাপার সেটা নাই। b greater than যদি rg tan theta হয়, মানে ভেলোসিটি rg tan theta থেকে বেশি, তাহলে ফ্রিকশন কোন দিকে লাগতাছে? ভিতরের দিকে। দেখো এটা যদি হয় ফ্রিকশন উইল অ্যাক্ট, মানে ফ্রিকশন এদিকে কাজ করতেছে নিচের দিকে, ফ্রিকশন উইল অ্যাক্ট ইনওয়ার্ড the circle, inward the curve, but towards the center of the curve. আর v যদি less than rg tan theta হয়, মানে তোমার পুরা যাওয়ার টেন্ডেন্সি আছে, তাহলে ফ্রিকশন উইল অ্যাক্ট আউটওয়ার্ড, মানে এখানে কাজ করব সেন্ট্রিপিটাল ফোর্স, এইখানে কাজ করব সেন্ট্রিফিউগাল ফোর্স। দেখো টেকনিক, এইটা আছে ব্যাংকিং এর যাবতীয় তথ্য, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে মাঝে মধ্যে কাজে লাগে, এই তোমার কার্ভ রোড, ঠিক আছে? মানে রেজড করা আছে, তো রেজড করা আছে যে বুঝাইতে গেলে এই উইডথ অফ দা রোড বি, উইডথ অফ দা রোড বি, আর এটারে যে হাই করছেন, মানে এই যে এই ব্যাপারটা, এই যে এই সাইডটারে যে উঁচা কইরা রাখছে, এই হাইটটা যদি h হয়, এই হাইটটা যদি h হয়, এটা যদি থিটা হয়, তাহলে tan থিটা ইকুয়ালস টু h বাই b, ঠিক আছে? এটা লয়ে রাখো। আবার এটা অনেক সময় রেল লাইনের ট্র্যাকের দিকেও দেয়,
রেল লাইনে যে টার্ন নিয়েছে একই থাকে বি এর জায়গায় তখন এল নেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা রেল লাইনে কেমনে কার্ভ রেল ট্রেন তো কন্ট্রাস হয় না ট্রেন কি সবসময় সোজা যায় ট্রেন কার্ভ হয় না? বোঝা যায় না আরে কি বোঝা যায় না? বোঝা যায় না আরে অফকোর্স বোঝা যায়, তুমি খেয়াল করছো না দেখো, অফকোর্স বোঝা যায়। যদি এদিকে কার্ভ হয় তুমি আস্তে এদিকে টিল্ট হয়ে যাবে, ট্রেনের বগিও দেখবে এদিকে টিল্ট হয়ে যাবে, অফকোর্স বোঝা যায়। আচ্ছা লেখো একটা কোশ্চেন, আজকে বেসিক কোশ্চেন করাইতাছি, চলো দিন থেকে এন্ড আনসার করো। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ, আচ্ছা তোমরা tan θ = b স্কয়ার বাই r জি করাইছি নি, দেখো tan θ = b স্কয়ার বাই r জি এটা দিয়ে তো করতে আসি और दे तो b = r tan দিবা b দেখি আচ্ছা আমরা ইয়ার ছিল কি b স্কয়ার = rg tan θ আমরা পাইছি তো, হ্যাঁ তাইলে tan θ কি b স্কয়ার বাই rg, ঠিক আছে? এই একটা ফর্মুলা আছে, tan θ = b স্কয়ার বাই rg। Calculate the angle through which a cyclist bends from the vertical when he crosses a circular path, when he crosses a circular path of 34.3 meter in circumference in root under 22 second, comma g নিতে কইছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সাইকেল রেসও তোমাদের থিটা বার করতে কইছে, মানে tan θ = b স্কয়ার বাই r ছিল, এই ফর্মুলা ইউজ করতে। তো সাইকেল রেসও দেওয়া হয়, সাইকেল রেসও কার্ভ যখন থাকে, সাইকেল তো নরমালি সেইভাবে চালাইতাছে, যখন কার্ভ হয় তখন এইভাবে, এটা তো ভার্টিক্যাল, তো ভার্টিক্যালের থেকে নিজের এইভাবে টিল্ট করে হবে, বাইক রেসও দেখো এইভাবে টিল্ট করে দিতেছে, ঠিক আছে? তো আমরা কইছে একটা সার্কুলার পাথ, এই যদি সার্কুলার পাথ হয় তো সাইক্লিস্ট এমনে এখানে বেন্ড হইতাছে, ঠিক আছে? তাহলে আমরা কি কি লাগবে, এটা লাগবে, জি দিয়া দিছে, জি আমরা জানা আছে, b স্কয়ার জানি না আর জানি না, আমরা কি দিছে সার্কুলার পাথের সারকামফারেন্স দিয়া দিছে, সারকামফারেন্সের ফর্মুলা 2 পাই r = কত দিছে, এই আচ্ছা 34.3 মিটার, 34.3, ঠিক আছে? এখান থেকে আর পাইলাম, তাহলে r = 2 into 3.14 না 22/7 লইতাম, 3.1 g 9.8 g 9.8 আচ্ছা 3.14 লাগবে না 22/7, হ্যাঁ এটা 7 দিয়া যাবে, 22/7 into r equals to 34.3, তাহলে r হইব 34.3
এটা কি দিছে মিটার না সেন্টিমিটার দাও স্যার মিটার ঠিক আছে ইনটু 7 বাই 22 তোমার 7 তো গুলো উপরে গেল না আচ্ছা 3 আর 33 আর ইজ ইকুয়াল টু a দেখো তো আর এই আছে b স্কয়ার বাই rg বিশাল বিন্দু বলতে ঠিক আছে এইবার টাইম দিছে একটা কইছে আচ্ছা এটা নাও আগে আর বার করছো এখন তো কিছু করা যাইতেছে না ভাগা বন্ধ 22 বাই 3.14 লইলো কোনো লাভ নেই আচ্ছা থাক দেখা যাক কি হয় আচ্ছা এবার লাগবো কি ভি লাগবো আমরা কি কইছে দেখো সার্কুলার পাথ ক্রস করতে √22 সেকেন্ড সময় লাগে 34.3 মিটার ঘুরতে √22 সেকেন্ড সময় লাগে তাহলে আমাদের কাছে তো ফর্মুলা আছে s d/t ঠিক আছে আমরা লাগবো ইডি লাগবো স্পিড লাগবে না তাহলে d কত 34.3 আর টাইম কত √22 তাহলে এটা আমরা হয়ে গেল v ঠিক আছে তাহলে tan থিটা কি বয় তো এত বড় তা ওই যে আছে কাটাকাটি যে বনে tan থিটা হইব v স্কয়ার মানে 33.4 ইনটু 33.4 বাই এটা আছে এটা স্কয়ার করলে রুট সেরে গেল কি বয়সি শুধু v স্কয়ার বয়সি ঠিক তো শুধু v স্কয়ার বয়সি কিন্তু 33.4 ঠিক আছে 34.3 है ও 34.3 34.3 আচ্ছা আমি শুধু b স্কয়ার বয়সি 8g আর এর ভ্যালু এটা তাহলে এটা নিচে থাকবো এটা ঘুরে উপরে যাবে ঠিক তো 34.3 ইনটু 7 আর ঘুরে উপরে যাইব 22 ইনটু 2 ঠিক আর রইছে g লইতে কইছে 9.8 তাহলে একটা 34.3 একটা 34.3 গেল 22 গেল 7 দিয়া এটারে যাই 343 তো 27 4.9 দিয়া এটারে যাই 2 গেল 1 মানে tan theta equals to 1 theta equals to 45 ডিগ্রি ঠিক আছে আরেকটা বল a train has to negotiate a curve of 400 meter মানে ये কার্ভের রেডিয়াস দিছে 400 meter full stop by how much should the outer rail rail মানে হচ্ছে ট্র্যাক rail be raised with respect to the inner rail for a speed of 48 km per hour for a speed of 48 km per hour question mark the distance between the rails is 1 meter the distance between the rails is 1 meter
আছে? তাহলে এই ট্রেন ট্র্যাক, ঠিক আছে, যেহেতু টার্ন লইব এই দিকটা রেইজ করতে হইব কিছু, এই তোমার থিটা। রেল ট্র্যাকের ক্ষেত্রে কইছিলাম এই লেন্থটা এল লইতে হইব, ঠিক আছে। এল তোমার দিয়া দিছে, দেখো এল দিয়া দিছে 1 মিটার, ঠিক আছে। আর তোমারে এই হাইটটা বার করতে দিছে। এইবার এই যে এটার লিগে আমরা দুইটা ফর্মুলা আছে, একটা হইছে tan থিটা ইকুয়ালস টু h বাই l, আর একটা আছে tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই r। ঠিক আছে, এবার আর আমরা রে দিছে g, আমরা রে লইতে কইছে নি কিছু, g এর কথা কিছু কইছে না। আচ্ছা, তাহলে v ও দিয়া দিছে, l ও আছে, h বার করব, দুইটারে কম ইয়ে করে নাও, মিলাইলাম। তাহলে আগে v রে চেঞ্জ করো, v কত দিছে 48 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিতে হবে। 48 ইনটু 5/8 মিটার পার সেকেন্ড, 6 দিয়া 3, 6 দিয়া 8, 40/3 মিটার পার সেকেন্ড। v বেরিয়ে গেল। লো শুরু করো। তাহলে এটা থিটা, tan থিটা কি লিখতে পারি h বাই l, না h l 1 মিটার দিয়া দিছে, আর এটা থেকে v স্কয়ার বাই rg, v স্কয়ার 40 ইনটু 40 3 ইনটু 3 v স্কয়ার, আর কত দিছে আর জানি কত দিছে 400, আর 400 দিছে g 10 লইল, হ্যাঁ g 10 লইল, তাহলে সুবিধা হইব না, g 10, তাহলে h ইকুয়ালস টু, দুটো শূন্য কাটা দিই, সাইড সাইড নিচে আছে 4/90, এত কম। আচ্ছা 4/90 কি আইছে, মিটার আইছে, সেন্টিমিটারে নাও, 4 ইনটু 100 বাই 90 সেন্টিমিটার, শূন্য 40/9, 40/9 সেন্টিমিটার, মানে 3 9 4 9 36, 4 9 36 মানে 0 পয়েন্ট না, 4 9 36 40, একই তো এটা ধরবো, এত সেন্টিমিটার, আর এই মানে এই দিকটা আউটার রেঞ্জটা 44 সেন্টিমিটার রেঞ্জ করতে হবে, ঠিক আছে। ও 4.4, তাহলে হ্যাঁ 4.4 সেন্টিমিটার রেঞ্জ করতে হবে। আচ্ছা a circular racetrack of radius 300 meter is banked at an angle of 15 degree.
of 15 degree. Full stop. The coefficient of friction between the wheels of a race car and the road is 0.2. Race car. And the road is 0.2. Come on. 0.2. Full stop दिया तो. Find optimum speed of the race car to avoid wear and tear. এক নম্বর কোশ্চেন কিন্তু মানে এই যে অপটিমাম স্পিডের থেকে এক নম্বর কোশ্চেন optimum speed of the race car to avoid wear and tear on its tires. 2 number question. 2 number question, maximum permissible speed to avoid slipping. Tan 15 degree দেওয়া আছে 0.3. Avoid sleeping. ঠিক আছে ফার্স্ট কোশ্চেনে কি কইছে দেখো ওয়্যার এন্ড টিয়ার টু অ্যাভয়েড ওয়্যার এন্ড টিয়ার মানে ফ্রিকশন নাই ঠিক আছে তাহলে ফর্মুলা আমরা কি আছিল RG tan থিটা রুট আন্ডার তাহলে V আছিল রুট আন্ডার RG tan থিটা আছে সব দেওয়া আছে নি আর কত 15 degree. থিটা 15 ডিগ্রি আর দেওয়া আছে নি রেডিয়াস 300 মিটার G tan লয়ে এলো আর tan 15 ডিগ্রি ভ্যালু দিয়া দিছে 0.3 ঠিক 0.2 নি 0.2 0.3 ফ্রিকশনের ভ্যালু 0.2 উল্টা পাল্টা নিও না tan থিটার ভ্যালু কইছি না tan 15 ডিগ্রির ভ্যালু 0.3 আর ফ্রিকশন হইতাছে 0.2 हो tan theta 15 degree কথা লেখা আছে অ্যাঙ্গেল আছে না tan 15 ডিগ্রি কত দিছেন কোশ্চেন tan 15 ডিগ্রি কইলাম না 0.3 নিতে আছে ও খেয়াল করছো না তাহলে tan 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.3 নিতে হইছে তাহলে 0.3 এটা লিয়া এটা 3 হয়ে গেল না এটা দিয়ে এটা 3 হয়ে গেল না 900 মানে 30 মিটার পার সেকেন্ড এক নম্বরের आंसर মানে তার টায়ারের ওয়্যার এন্ড টিয়ার বাঁচাতে গেলে এই স্পিডে টার্ন নিতে হবে আর দ্বিতীয়টা কি কইছে ম্যাক্সিমাম স্পিড মানে v max এর ফর্মুলা কি রুট আন্ডার rg tan theta plus হ্যাঁ tan theta plus tan theta plus mu mu আর নিচে হইব মাইনাস 1 মাইনাস tan theta 1 মাইনাস mu tan theta আর দিছে 300 g10 tan theta এর ভ্যালু নিতে কইছে 0.3 প্লাস 0.2 মানে 0.5 আর নিচে হইছে 1 মাইনাস mu হইছে 0.2 আর 0.3 0.06 হইব ঠিক নেই তাহলে উপরে আইব 3 লেখা 3টা শূন্য আর 0.5 আর নিচে আইব 0.94 না 0.94 এই তো 0.94 তাহলে পয়েন্ট সরাই দিলে গাজেলা ইয়ে আইতাছে 3000 100 উপর হইব 50 নিচে হইব 94 এটার যদি लगभग 100 ধরি তাহলে 100 ধরলে এটা গেলগা
রুট আন্ডার 1500 ঠিক আছে তাহলে 100 এর রুট হইতাছে 10 আর 15 এর রুট না 50 লিখা আছে। মানে 15 রুট 15 কত হলো 3 পয়েন্ট সেটা হলো তো 3.88 এরকম ধরে নিতে হবে 3.8 মানে 3.38 বা নিয়ার अबाउट 40 কিলোমিটার পার আওয়ার না ইউনিট নিয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড আছে 38 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স মানে রাফ হিসাব ওই তারা দেয়া আছে 38.1 মিটার পার সেকেন্ড কালকার থেকে ইয়ে ধরো মানে এন্ট্রান্সের কোশ্চেন